আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের একটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে, ভাইয়া, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যেই কলেজগুলো রয়েছে, অন্তর্ভুক্ত যে কলেজগুলো রয়েছে, সেগুলো যে স্কুলিং সিস্টেমে পরিচালিত হবে, তো কোন কলেজটা কোন স্কুলিং সিস্টেমে পরিচালিত হবে। এবং আমরা গ্যাজেটের মাধ্যমে দেখেছি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে স্কুলিং সিস্টেম চালু হবে, যেটা খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্তমান রয়েছে এবং দেশের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে, অক্সফোর্ড কেমব্রিজে রয়েছে। তো এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে দেখো, এটা হচ্ছে আমি যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে শিক্ষার্থীদের প্রস্তাবনা যে কোন কলেজগুলো কোন স্কুলের অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে? এবং আমরা গ্যাজেটের মাধ্যমে যেহেতু দেখেছি যে স্কুলিং সিস্টেম চালু হবে, তো যেহেতু শিক্ষার্থীরা এটা প্ল্যান করে একটা প্রস্তাবনা দিয়েছে, তাহলে এইরকমই কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। 90% বা 80% সম্ভাবনা আমি তোমাদের দিতে পারি যে যদি স্কুলিং সিস্টেম যদি বলতে চালু তো হবেই, এবং শিক্ষার্থীরা এটা দাবি করেছে যে স্কুলিং সিস্টেমটা এই মডেলে হবে, তাহলে এই যে তাহলে এই মডেলেই হওয়ার সম্ভাবনাটা রয়েছে। আচ্ছা দেখো, যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্কুলিং মডেল, স্কুল অফ সায়েন্স, স্কুল অফ সায়েন্স, যারা সায়েন্সের শিক্ষার্থী, তারা কোন কলেজগুলোতে পড়াশোনা করতে পারবে বা কোন স্কুলে পড়াশোনা করতে পারবে। স্কুল অফ সায়েন্স হচ্ছে ঢাকা কলেজ, যেটা ছেলেদের জন্য, এখানে কোনো উভয় শিক্ষা বা সহশিক্ষা নাই। ইডেন কলেজ মহিলা কলেজ, তারপর হচ্ছে বদরুন্নেসা, এটাও মহিলা বা গার্লস কলেজ। এইখানেও কিন্তু শিক্ষার্থীরা শুধু নারীরাই পড়াশোনা করতে পারবে, সহশিক্ষা নাই। আচ্ছা, এরপর হচ্ছে আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, এখানে হচ্ছে তোমার কলা ও আহ, মানবিক, কলা ও মানবিক স্কুল, যেটা সেটা হচ্ছে বাংলা কলেজ, সরকারি বাংলা কলেজ, সেটা এইখানে যেটা রয়েছে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে স্কুল অফ বিজনেস স্টাডিজ, এটা হচ্ছে তিতুমির কলেজ, তিতুমির ইউনিভার্সিটি। ঠিক আছে, তিতুমির কলেজ বা তিতুমির স্কুল, স্কুল অফ স্কুল হবে না, তিতুমির কলেজই হবে, কলেজের নাম চেঞ্জ করবে না, এটাই আশা করব। আমিও চাই যে কলেজের নামগুলো যেন চেঞ্জ না করুক, কেননা একটা ঐতিহ্য এটার সাথে বহন করে। ঢাকা কলেজ নাম শুনলেই আগুন, তাই না? আচ্ছা, স্কুল অফ বিজনেস স্টাডিজ, এটা হচ্ছে গভর্নমেন্ট তিতুমির কলেজ, অর্থাৎ বাণিজ্য শাখার শিক্ষার্থীরা সেখানে যেতে পারবে, বাস তাদের পড়াশোনা সেখানেই হবে। স্কুল অফ ল অ্যান্ড জাস্টিস, সেটা হচ্ছে কবি নজরুল সরকারি কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ, আমাদের প্রতিবেশী, আমাদের জগন্নাথের যারা রয়েছি তাদের প্রতিবেশী হচ্ছে কবি নজরুল সরকারি কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ, পাশাপাশি আর কি। সো এরকম স্কুলিং সিস্টেম হওয়ার কথা। তো দেখি আমরা কতটুকু কার্যকর হয়। এই বছর কার্যকর না হলেও এটা আগামী বছর কার্যকর হতে পারে। তো তোমরা যারা এই বছরের ভর্তি পরীক্ষার্থী, তোমাদের অবশ্যই এখানে চান্স পেতে হবে। এবং যারা মানে স্কুলিং সিস্টেম চালু হওয়ার আগে যারা ভর্তি হয়েছে কিন্তু বর্তমান তারা শিক্ষার্থী, মানে আমি যদি সামনে ভবিষ্যতে যাই 2027 সালে ইনশাল্লাহ, যদি তখন স্কুলিং সিস্টেমটা চালু হয় এবং তোমরা যারা এই বছর ভর্তি পরীক্ষা দিয়ে যারা চান্স পাবে, তারা পরবর্তী ইয়ারে ওই স্কুলিং সিস্টেমের মধ্যেই তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে। এবং তোমাদের যদি ল অ্যান্ড জাস্টিস বা তুমি যদি বাণিজ্য শাখার শিক্ষার্থী হও, বিজ্ঞান শাখার শিক্ষার্থী হও, তুমি কিন্তু ওই আলাদা আলাদা কলেজগুলোতে সেই স্কুল সিস্টেমে তুমি সেখানে পড়াশোনা করতে পারবে। ঠিক আছে? তো এই হচ্ছে কথা, এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আশয়। এবং তোমরা তোমাদের অবশ্যই চান্স পেতে হবে, কেননা তোমরা অনেক দিন থেকেই পড়াশোনা করছো। এবং আশা করব যে এই ইউনিভার্সিটিতে যারা আমার ভিডিও অন্তত পক্ষে দেখো, আমার ক্লাসগুলো অন্তত পক্ষে করো, আমার এক্সাম বেসে তোমরা যারা ভর্তি হয়েছো, অবশ্যই আমি চাইবো যে তোমরা যেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে টপ পজিশনে থেকে চান্স পাও। ঠিক আছে? দেখো, তোমাদের কথা আমি চিন্তা করে অনেকদিন আগে থেকেই তোমাদের ভাঙ্গা ক্যাসেট তোমাদের কানের কাছে বাজাই। সেটা হচ্ছে জিএসটি, ডিসিইউ এবং এনইউতে, যে এনইউ এর জন্য যে আমাদের এক্সাম ব্যাচ রয়েছে, সেই এক্সাম ব্যাচে আমি ভর্তি করাচ্ছি। বি এবং সি ইউনিটের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারছে এবং তারা পরীক্ষা দিয়ে সফল কাম হচ্ছে, বুঝছে, চান্স পেয়েছে। তারপরে এবছর আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে। তারপরে আমাদের গত বছর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে 3 ভাগের 2 ভাগ শিক্ষার্থী চান্স পেয়েছে। তারপরে আমাদের
সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার্থীরা আমাদের এক্সাম ব্যাচগুলো থেকে যথেষ্ট ভালো ফলাফল করে এবং পরবর্তীতে আমরা দেখি যে আহ, গত বছর গুচ্ছ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কোর্স সেখানেও কিন্তু শিক্ষার্থীরা ভালো পজিশনে থেকে চান্স পেয়েছে। তো তোমরা যারা এই এক্সাম ব্যাচগুলোতে ভর্তি হবে, আহামরি টাকা পয়সা লাগবে না, ঠিক আছে? আমার সামর্থ্য থাকলে তোমাদেরকে আমি ফ্রিতেও দিয়ে দিতাম, কিন্তু সেটা আমার সামর্থ্যের মধ্যে নাই, আমার এই হাতের মধ্যে নাই। সো মাত্র 199 টাকা দিয়ে তোমরা আমাদের এক্সাম ব্যাচগুলোতে জয়েন করতে পারো, ঠিক আছে? আমাদের এক্সাম ব্যাচগুলো থেকে এই যে আমাদের এক্সাম ব্যাচে 199 টাকা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, মেসেজ করবে এবং আমাদের কোর্সে জয়েন হবে ইনশাল্লাহ। সো আশা করব বুঝতে পেরেছো। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবে এটাই প্রত্যাশা করব। তো পরবর্তীতে কোন টপিক নিয়ে তোমরা জানতে চাও, কি বিষয়ে জানতে চাও, সেটা আমাকে জানাবে, আমি তোমাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।